ট্যাক্সের অধিকাংশ কর্মকর্তা কাস্টমস ভ্যাট এগুলোতে যারা ডিপার্টমেন্টে কাজ করে এর অলমোস্ট 90% প্লাস হলো চোর। সমস্ত শরীরের প্রত্যেকটা পশমে পশমে হারাম রক্ত প্রবাহিত হয় এদের। ওবায়দুল কাদেরেরা কিন্তু বহু বছর থেকে সত্য কথা বলে নাই, এটা মাথায় রাখতে হবে। ওবায়দুল কাদের চিন্তা করতে পারে যে এখন আমাকে যারা জেনুইনলি পার করায় দিচ্ছে তাদের কথা বললে তো বেচারারা করবে, চাকরি করে, গোয়েন্দা সংস্থায় কাজ করে, তার থেকে পোলাপানের উপরে দিয়ে দিই। জুলাই ব্যবসা হচ্ছে, জুলাই বিক্রি করে খাচ্ছে, এই ধরনের কথাগুলো শোনা যাচ্ছে। আসলে কি জুলাই ব্যবসা হচ্ছে? আচ্ছা, এটা হইতে পারে। এটা হইতে পারে কেন? সুবিধাবাদী একটা শ্রেণী আছে, যে কোনো সময় যে কোনো প্রেক্ষাপটে আপনার ওই সুবিধা থেকে বেনিফিট নেবার একটা চেষ্টা করা হয়। ওই যে একটা বাংলা কথা আছে দেখবেন, যে টাকা বানাইতে পারে সে ঢেউ গুনেও টাকা বানাইতে পারে। এটা কিরকম? যে একজন দুর্নীতিবাজ ট্যাক্স কর্মকর্তা ছিল, সে এত চোর, ধরেন ট্যাক্সের অধিকাংশ কর্মকর্তা কাস্টমস ভ্যাট এগুলোতে যারা ডিপার্টমেন্টে কাজ করে এর অলমোস্ট 90% প্লাস হলো চোর। সমস্ত শরীরের প্রত্যেকটা পশমে পশমে হারাম রক্ত প্রবাহিত হয় এদের, এত খারাপ লোকেরা। এইখান থেকে যেটা সবচেয়ে বেশি চোর, ওকে নির্বাসনে দেওয়া হয়েছে সাগর পাড়ে। এখন ওর তো আসলে ঘুষ খায় অভ্যাস হয়ে গেছে, ও সাগর পাড়ে দেখে কোনো কাজ নাই, সাগর পাড়ে বসে একদিন ঢেউ দেখতেছে, চিন্তা করতেছে কি করা যায়। দেখে যে প্রচুর নৌকা যায়, মাছের ট্রলার যায়, সাম্পান যায়, জাহাজ যায়। সে একদিন চিন্তা করলো একটা মাছের ট্রলারকে এরকম হাত দিয়ে থামাইছে, বলছে কাছে আসতে বলছে। তো বলতেছে তুমি যে এই যে আমি এখানে বসা, তুমি যে আমার সামনে দিয়ে চলে যাইতেছো, তোমার না মাসে 50 টাকা করে দেওয়ার কথা ছিল। তো মাছের যে সাদা মাঠা মানুষ, সে তো ট্রলার চালায়, বলে যে তুমি এখন থেকে 50 টাকা দিবা, তোমার মতো আরও যারা মাছের ট্রলার চালায় তাদেরকে সবাইকে বলে দিবা 50 টাকা, নইলে কিন্তু এখানে বেড়া দিয়ে দিব, সমুদ্রের মধ্যে বেড়া দিয়ে দিবে, বেড়া দিয়ে বলবো তুমি এখানে যেতে পারবে না। তো মাছের ট্রলার চিন্তা করছে ঝামেলা করার দরকার নাই, 50 টাকা দিয়ে দিলাম। তো ওই যে ঢেউ গইনা সে পয়সা নেয়। এরপরে হয়তো যখন দেখে যে মাছের ট্রলারদেরকে থামায় টাকা নিতে পারছে, এরপরে আর একটু বড় নৌকারে থামানো শুরু করছে, ওরে ডাকছে, তুমি যে এখানে যাইতেছো, এই যে ঢেউ আসতেছে, ঢেউ এসে দেখছো এখানে বালু ছিল, এই যে বালুগুলো সব খুঁজে পড়ে যাইতেছে সমুদ্রে। তো সে বেচারা তো একটু বোকাশোকা হয়ে গেছে যে ঢেউয়ের বালি কোথার থেকে কোথায় পড়ে চলে গেছে, এটা আমার বলে তুমি এখন থেকে জরিমানা দিবা, 500 টাকা মাসে করে দিবা। তো সেও ভয়টা 500 টাকা করে দেওয়া শুরু করেছে। ওরা চিন্তা করে দেখলো যে ভালো, বড় জাহাজগুলো যদি আটকাইতে পারি তাহলে তো আরও লাভ হবে। এরপরে এই ছোট মাছের ট্রলার এবং ছোট নৌকাদেরকে বুঝাইলো তোমাদের এই এলাকাতে মাছ ধরার অধিকার শুধু তোমাদের। এই যে বড় জাহাজগুলো, শিপগুলো যায় না মাল নিয়ে, এইটা যাওয়ার কারণে যেটা হয়েছে, মাছগুলো ভয় পায়। মাছগুলো ভয় পাওয়ার কারণে কি হয়েছে, এই এলাকা থেকে সব মাছ চলে যাইতেছে। এই জন্য দেখছো না তুমি মাছ কম পাও। তো জাইল্লা চিন্তা করতেছে, হ্যাঁ মাছ তো ইদানিং একটু কমই লাগে, আসো আমরা সবাই মিলে জাহাজ ঘেরাও করবো এখন। তো ওদেরকে বলে দিছে ওই যে বড় বড় জাহাজগুলো যায় না, ওরা ধরে নিয়ে আসো। তো সব মাছের ট্রলার গিয়ে বড় জাহাজটা ধরে নিয়ে আসলো। আইসা বলতেছে তোমার কারণে এখানে মাছ থাকে না, সব মাছ পালায় চলে যাইতেছে, অন্য সাগরে চলে যায়, আমার এলাকার এই যে জেলেরা মাছ ধরতে পারতেছে না, তুমি এখন থেকে মাসে আমাকে 5000 টাকা করে দিবা, তা না হইলে কিন্তু ইয়ে করতে পারবা না, এখান থেকে যাইতে পারবা না। তো যে চোর, ও হইলো সাগরের ঢেউ গুণ্যও পয়সা বের করতে পারে আর কি। তো ওইটা হইলো সুবিধাবাদী মানুষদের চরিত্র। ওটা আপনার দল লাগবে না, ব্যানার লাগবে না, সে দেখবেন ওই আটার মাখন খাওয়ার ব্যবস্থা করে ফেলবে। তো এইটা সব জায়গাতে আছে, জুলাই ব্যবসাও তাই। এবং দেখবেন যে একটা বিশাল অংশ আছে জুলাইয়ের সাথে কোনো সম্পর্ক নাই। জুলাই দেখবেন আমি জানি আত্মপ্রকাশ হয়েছে তাদের, ঠিকাদারদের কথা আমি জানি, একটা ডিপার্টমেন্টে গেছে এরা, আওয়ামী ঠিকাদার আসার পরে এদেরকে আপনার ব্ল্যাকলিস্ট করে দিয়েছে, কারণ এরা প্রচুর টাকা লুট করছে এবং এরা 8-10 জন ঠিকাদার মিলে ওই ডিপার্টমেন্টে একটা সিন্ডিকেট তৈরি করেছে। অন্য কোনো কন্ট্রাক্টর এখানে টাকা পায় না, মানে কোনো কাজ পায় না। তো তারা দুজন সমন্বয়ককে নিয়ে আসছে, আইসা বলে দেখেন আমরা তো আপনাদের পক্ষে ছিলাম, এই যে আমাদেরকে এখন মানে ব্ল্যাকলিস্ট করে দিচ্ছে। তো এখানে ছাত্ররা গেছে কি বলছে, আমাদের কেন ব্ল্যাকলিস্ট করছেন, এই দেন, ইয়ে করে দেন, কাজ উঠায় দেন, ব্ল্যাকলিস্ট উঠায় দেন। তাহলে চিন্তা করে দেখেন, আওয়ামী লীগের সময় ঠিকাদারি করছে, তাকে জেনুইন কারণে ব্ল্যাকলিস্ট করছে, আবার পোলাপান দুজনকে নিয়ে আসছে, আইনা সচিবদেরকে থ্রেটেড দিয়ে আবার সে তালিকায় ঢুকছে। ওই যে সুবিধাবাদী ঠিকাদার, সে যেই দল আসবে সে ওই দলের রং ধারণ করবে পানির মতো। তাহলে ওনারা অনেকটা গিরগিটের মতো, গিরগিটি একদম টিকটিকি, ঘরোয়া টিকটিকি। ঘরের ভিতরে দেখবেন ওর মেরুদণ্ডও নাই, ওর রক্তও নাই, ও সব রঙের কালারের সাথে মিশে যায়। একটা সমসাময়িক বিষয় নিয়ে কথা বলতে চাই। সম্প্রতি একটা গণমাধ্যমেই, ভারতীয় গণমাধ্যম আমি যদি ভুল না করে থাকি, সেখানে ওবায়দুল কাদের ইন্টারভিউ দিয়েছেন এবং তিনি জানিয়েছেন ছাত্র আন্দোলন করছিলেন যারা, ছাত্র আন্দোলনের সময় সেই আন্দোলনকৃত ছাত্ররাই তাকে পালিয়ে যাওয়ার জন্য হেল্প করেছে, নিজেদের শার্ট পরিয়ে
আন্দোলনরত শিক্ষার্থীরা তাকে পার করে দিয়েছে আমার চাচা অসুস্থ এটা বলে। তো এটা কতটুকু যৌক্তিক? এইটা হওয়াটার সম্ভাবনা বেশি আমার কাছে মনে হয়েছে। বেশি এই কারণ হচ্ছে ওনার ওয়াইফের কথা বলা আসছে ওখানে ইন্টারভিউতে, যে উনি বলেছেন যে ওনার ওয়াইফ প্রচণ্ড অসুস্থ, ক্যান্সারের রোগী টুকি হাবিজাবি কী সব বলছে মানবিক ব্যাপার প্লিট করছে। তো যেটা হয়েছে যে আন্দোলনের মধ্যে এরা মনে করছে যে ওনার ওয়াইফ যেহেতু অসুস্থ, মানবিক ব্যাপার উঠাই দেই, চলে গেছে। দ্বিতীয় বিষয় হচ্ছে যার বিরুদ্ধে আন্দোলন হচ্ছে তাকে এভাবে সেভ করা, এটা একটা বিষয় ন্যারেটিভ। দ্বিতীয়ত হচ্ছে যে ওবায়দুল কাদেরেরা কিন্তু বহু বছর থেকে সত্য কথা বলে নাই, এটা মাথায় রাখতে হবে। ওনারা কিন্তু সত্য কথা বলতে ভুলে গেছেন। অতএব যাদের ইনহারেন্টলি যারা মিথ্যা কথা বলে অভ্যস্ত, তাদেরই বক্তব্যটা হচ্ছে যে আবার ভিন্নভাবেও বোঝার চেষ্টা করতে হবে যে আসলে তারা কারা, কাদেরকে মিন করতেছে। তারা কি আসলে সরকারের কোনো মহল? ওবায়দুল কাদের চিন্তা করতে পারে যে এখন আমাকে যারা জেনুইনলি পার করায় দিচ্ছে তাদের কথা বললে তো বেচারারা পড়বে, চাকরি করে, গোয়েন্দা সংস্থায় কাজ করে, তার থেকে পোলাপানের উপরে দিয়ে দিই। পোলাপানকে এটা তো আইডেন্টিফাই করা যাবে না, হাজার হাজার লাখ লাখ পোলাপান, তো সেটাও হইতে পারে। তো বাট যেটা হচ্ছে যে মানে এটা বিশ্বাস অবিশ্বাস করার থেকে বড় জিনিস হচ্ছে তাকে পালাইতে কেউ না কেউ সাহায্য করছে, এটা হলো ফ্যাক্ট। কিন্তু এই কথাটাকে আবার ছাত্র আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করছে কিনা? না, কারণ হচ্ছে যে এটা তো আন্দোলনকে রিপ্রেজেন্ট করে না। আচ্ছা, এটা একান্ত তাকে যারা চেনে, প্লাস হচ্ছে যে সে মাস্ক পরা ছিল কিনা, অন্য কোনো কাপড় পরা ছিল কিনা, তার মুখ দেখা গেছে কিনা, সে হয়তো সিম্পলি একটা মানুষ হিসেবে পালায় গেছে।